Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট সেশনে যেটা আমরা দেখেছিলাম যে ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টর, দুটো পরিবাহীর মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন, কী অ্যামাউন্টে চার্জ ডিস্ট্রিবিউশন হয়, তার কি কি পারিপার্শ্বিক ব্যাপারগুলো থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। যেমন তাদের কমন পোটেনশিয়াল হয়, তাদের ক্যাপাসিটি নিজস্ব থাকে, এই সমস্ত ব্যাপারগুলো একটু ডিসকাস করেছিলাম। বেসিক্যালি এই ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টরের এর দুটো অ্যাপ্লিকেশন রয়েছে, যার মধ্যে ফার্স্ট অ্যাপ্লিকেশনটা আমরা ডিসকাস করেছিলাম, যেটা কিনা বেসড অন সমবিভব সম্পন্ন দুটি পরিবাহী ছিল, বা দ্য টু কন্ডাক্টার্স অ্যাট দ্য সেম পোটেনশিয়াল। যেখানে আমরা দুটো কন্ডাক্টর নিয়েছিলাম, দুটো কন্ডাক্টারই সেম পোটেনশিয়ালে ছিল। সেম পোটেনশিয়ালে কখন থাকবে? যখন আমরা দুটোকে প্রাইমারিলি মানে বিফোর মানে এদেরকে চার্জ করার আগে, এদের দুটো কন্ডাক্টরকেই ইন্ডিভিজুয়ালি চার্জ করার আগে আমরা দুজনকেই শর্ট সার্কিট করে রেখেছিলাম, বা একটা তার দিয়ে বা একটা কন্ডাক্টর দিয়ে বা একটা পরিবাহী দিয়ে দুটোকে যুক্ত করে দিয়েছিলাম। কাজে যখন আমি চার্জ করব তখন ডেফিনেটলি তারা অ্যাজ পার মানে ডিপেন্ডিং অন আ কমন পোটেনশিয়াল দুজনা মিলে ওই চার্জটাকে নিজেদের মধ্যে শেয়ার করে নিচ্ছিল। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আমি রাইট নাও এখন যে পিকচারটা এঁকেছে, আমি কোনো রকমভাবে কোনো ওয়্যার দিয়ে কানেক্ট করিনি। দুটো পরিবাহী বা দুটো কন্ডাক্টারই দে আর নট কানেক্টেড উইথ ইচ আদার, যেটা আগেরটার ক্ষেত্রে কানেক্টেড ছিল ইনিশিয়ালি। এখন কিন্তু এরা কানেক্টেড নেই। এই রকম অবস্থায় আমি যদি সাপোজ আমি এখানে একটু লিখে নিই, এটা একটা গোলক, একটা স্ফিয়ার, যেটা রেডিয়াস হচ্ছে R1, ক্যাপাসিটি হচ্ছে C1। এটা একটা স্ফিয়ার, রেডিয়াস হচ্ছে R2, ক্যাপাসিটি হচ্ছে C2। আমি একটু বলে দিই আজকে যেটা আমরা করবো, আগের দিন আমরা করেছি ইকুয়াল পোটেনশিয়াল, মানে দুটো কন্ডাক্টর দে ওয়্যার অ্যাট দ্য ইকুয়াল পোটেনশিয়াল, সেম পোটেনশিয়াল। আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে দুজনেই ভিন্ন বিভব সম্পন্ন। তাহলে আমাদের একটু হেডলাইনটা তোমরা লিখে নাও আগে, পুরো এক্সপেরিমেন্টে যাওয়ার আগে। বিভিন্ন বিভব সম্পন্ন দুটি পরিবাহী, বা ইংলিশে লিখলে টু কন্ডাক্টার্স আর at different potential. তো ইকুয়াল পোটেনশিয়ালে কখন হয়ে যাবে? যখন আমি একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দেবো। চার্জ করার আগে তারা অলরেডি ইকুয়াল পোটেনশিয়ালে হয়ে বসে রয়েছে, বা শর্ট সার্কিট হয়ে বসে রয়েছে। কিন্তু এই রকম অবস্থায় যখন আমি কোনো তার কানেক্ট করিনি, দে বোথ আর ইন্ডিভিজুয়াল, দুজনেই ইন্ডিভিজুয়ালি বসে আছে। এই রকম অবস্থায় প্রত্যেককে যদি ইন্ডিভিজুয়ালি চার্জ দিই, তাহলে দে উইল গেইন দেয়ার চার্জ অ্যাজ পার দেয়ার ক্যাপাসিটি। দুজনেই, সাপোজ আমি এটার নাম দিলাম, দিস ওয়ান গোলক এ, এটা হচ্ছে গোলক বি। তাহলে গোলক এ কে যদি আমি চার্জ দিই, তাহলে গোলক এ তার নিজস্ব ক্যাপাসিটি C1 অনুযায়ী চার্জ নেবে। এখন যদি আমি গোলক বি কে যদি চার্জ দিই, তাহলে গোলক বি অ্যাজ পার ইটস ওন ক্যাপাসিটি C2 এ চার্জ গেন করবে। ক্লিয়ার? কতটা চার্জ গেন করার ক্যাপাসিটি আছে সেটা তো ডিপেন্ড করবে ক্যালকুলেশনের থ্রু দিয়ে। বাট আমরা C1ও জানি না, R1ও জানি না, কিছুই জানি না, আমরা এগুলো সব ভ্যারিয়েবল ধরে নিয়েছি, ঠিক আছে। কিন্তু সাপোজ আমি যদি যা ক্যাপাসিটি তার থেকে যদি আমি অলরেডি কম দিই,
তাহলে তো বেশি গেইন করার কোনো প্রশ্নই নেই, কমই গেইন করবে। ঠিক আছে, সাপোজ মনে করো ক্যাপাসিটি রয়েছে 30 কুলম দেওয়ার, আমি নিজেই দিলাম 10 কুলম, তাহলে আর কি করে 30 কুলম পাবে? সো বেসিক সিম্পল ব্যাপার হচ্ছে এটা, যখন তারা একসাথে কানেক্টেড রয়েছে তখন কিন্তু তারা নিজের ক্যাপাসিটি অনুযায়ী চার্জ গেইন করবে না, তারা তখন মানে চার্জ ডিস্ট্রিবিউট করবে কি অনুযায়ী, ডিপেন্ডিং অন দেয়ার কমন পোটেনশিয়াল। কিন্তু যখন তারা কোনোভাবে কোনো ওয়্যার দিয়ে কানেক্টেড নেই, এই রকম অবস্থায় যদি ইন্ডিভিজুয়াল চার্জ দেয় তাহলে ইন্ডিভিজুয়ালি তারা চার্জ গেইন করবে অ্যাজ পার দেয়ার ওন ক্যাপাসিটি। ঠিক আছে, এই ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে ফার্স্টে। ওকে, তো ঠিক আছে, তো সাপোজ আমি ধরলাম গোলক এ কে আমি Q1 পরিমাণ চার্জ দিয়েছি, আর গোলক বি কে আমি Q2 পরিমাণ চার্জ দিয়েছি সাপোজ। অবশ্যই এটা কখন? ফার্স্ট কেস যখন সংযুক্ত করার আগে, সংযোগের আগে মিন্স কি, আমি বলতে চাইছি তার দিয়ে এখনো কানেক্ট করিনি, এরপর আমরা তার দিয়ে কানেক্ট করব দুটোকে সংযোগের আগে। তাহলে যখন Q1 দেব, C1 তার ক্যাপাসিটি বা ধারকত্ব, C2 বি এর ক্যাপাসিটি, C2 কে দিয়েছি Q2 পরিমাণ চার্জ, তাহলে ডেফিনেটলি আমার এ গোলকের একটা নিজস্ব পোটেনশিয়াল তৈরি হবে, দ্যাট ইজ V1, বি গোলকের একটা নিজস্ব পোটেনশিয়াল তৈরি হবে, দ্যাট ইজ V2। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বলতে পারি Q1 is equal to C1 V1, Q2 is equal to C2 V2, রাইট? ঠিক আছে, আর আমাদের মোট চার্জ, টোটাল চার্জ, মোট আধান কত দেওয়া হয়েছে? Q1 আর Q2 মিলিয়ে টোটাল, সাপোজ আমি ধরলাম Q ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2, যদিও তারা একসাথে কানেক্টেড নেই, বাট স্টিল দুটো গোলকের মধ্যে যদি আমি হিসাব করে দেখি তাহলে মোট টোটাল চার্জ রয়েছে Q1 প্লাস Q2, ক্যাপিটাল কিউ আধান পরিমাণ চার্জ রয়েছে। ঠিক আছে, এরপর আমি এদেরকে কানেক্ট করব সংযোগ ঘটানোর পর, সংযোগের পর, ওটা ছিল সংযোগের আগে, কানেক্ট করার আগে, এবার হচ্ছে সংযোগের পর। তাহলে কি হবে? এটা ছিল R1, এটা ছিল C1, কারণ R1 C1 কখনো চেঞ্জ হবে না, ক্যাপাসিটি কিন্তু ডিপেন্ড করে, আমরা অলওয়েজ এর আগেই দেখে গেছি যে এদের রেডিয়াসের উপর, আচ্ছা C2। এখন আমি এদেরকে কানেক্ট করে দিয়েছি একটা ওয়্যার দিয়ে, এটা ওয়্যার দিয়ে আমি কানেক্ট করেছি। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আগে চার্জ ছিল Q1 Q2, এখন আমি একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিয়েছি। আগে চার্জ ছিল Q1, ইন্ডিভিজুয়াল বিভব ছিল V1, চার্জ ছিল Q2, ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল বা ইন্ডিভিজুয়াল বিভব ছিল V2। যখনই আমি কানেক্ট করে দেবো, মানে শর্ট সার্কিট করে দেবো, তখনই সাথে সাথে যে মানে এরা একটা কাজ শুরু করবে। কি কাজ শুরু করবে? এদের টার্গেট হবে V1 আর V2কে ইকুয়াল করা। যেমন ফর এক্সাম্পল, আমি যদি একটা গরম বস্তু, সাপোজ একটা 200 ডিগ্রি সেলসিয়াসে একটা গরম বস্তুকে আমি একটা 10 ডিগ্রি সেলসিয়াসের একটা ঠান্ডা বস্তুর কাছে টাচ করিয়ে রাখলাম, তাহলে এরা দুটো অবজেক্ট নিজেদের মধ্যে হিট ট্রান্সফার করবে, তাপ আদান প্রদান করবে। কতক্ষণ পর্যন্ত করবে? ছোটবেলা থেকে আমরা দেখে আসছি বা শিখে আসছি যে ততক্ষণ পর্যন্ত করবে আনটিল দুজনের টেম্পারেচার ইকুয়াল হয়ে যায়। কতক্ষণ পর্যন্ত করবে? যতক্ষণ না দুজনের মধ্যে তাপের পরিমাণ সেম হয়, ব্যালেন্স হয়। এটা একটা যেমন এক্সাম্পল। সিমিলারলি আরও একটা এক্সাম্পল দিতে পারি। দুটো ট্যাঙ্ক রয়েছে, একটা ছোট একটা বড়। দুটোকে একটা
পাইপ দিয়ে কানেক্ট করা আছে। একটাতে বেশি পরিমাণ জল ছিল আর একটাতে সামান্য পরিমাণ জল ছিল। যখনই আমি এ আর বি ট্যাঙ্কে কানেক্ট করে দেব তখনই কি হবে, ওয়াটার ফ্লো স্টার্ট হবে। কোথা থেকে কোথায়, এ থেকে বিতে। কতক্ষণ পর্যন্ত চলবে, আনটিল দেয়ার লেভেলস, ওয়াটার লেভেলস আর ইন দ্য সেম হাইট। যতক্ষণ না দুটোরই ওয়াটার লেভেল সেম হাইটে আসে, বাংলায় যাকে বলে জলের সমোচ্চশীলতা ধর্ম। ঠিক সেম কনসেপ্টে এখানেও দুটো কন্ডাক্টর ছিল, দুটো পরিবাহী, এ পরিবাহী এবং বি পরিবাহী, গোলীয় পরিবাহী ছিল, যাদের আধান ছিল Q1, বিভব ছিল V1। বি এর আধান ছিল Q2, পোটেনশিয়াল বা বিভব ছিল V2। যখনই আমি দুজনকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিচ্ছি তাহলে তাদের মধ্যে একটা চার্জ আদান প্রদান হবে। কতক্ষণ পর্যন্ত এই চার্জের আদান প্রদান চলতে থাকবে বা কতটা পরিমাণে চার্জের আদান প্রদান হবে, এভরিথিং উইল ডিপেন্ড অন দেয়ার কমন পোটেনশিয়াল। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, আনটিল এই V1 আর V2 ইকুয়াল হয়ে যায়। তার মানে যখন আমাদের আমি কানেক্ট করে দেব তখন এদের একটা সাধারণ বিভব তৈরি হবে, দ্যাট ইজ V। এদের একটা সাধারণ বিভব তৈরি হবে, দ্যাট ইজ V, সাধারণ বিভব বা কমন পোটেনশিয়াল দ্যাট ইজ V। এরও V, বি এরও V, এ গোলকেরও V, বি গোলকেরও V, কমন পোটেনশিয়াল। আর অবশ্যই যখন সমস্ত কিছু চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, সাধারণ বিভব ভিতে চলে এসছে, নাও পুরো ব্যাপারটা স্টেবল, সেরকম অবস্থায় ডেফিনেটলি যে পরিমাণ চার্জ এতক্ষণ এ গোলক হোল্ড করে রেখেছিল সেটা নিশ্চয়ই থাকবে না, কমন সেন্স, চেঞ্জ হয়ে যাবে, সামথিং অন্য কিছুতে চেঞ্জ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ বি গোলক। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু ধরে নিই, জাস্ট ফর আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিলাম V1 মানে এ গোলকের বিভব V1 গ্রেটার দ্যান V2। আমি এটা ধরে নিচ্ছি, আমি ধরে নিলাম যে এ গোলকের বিভব V1 গ্রেটার দ্যান বি গোলকের বিভব V2। তার মানে V1 বেশি মিনস আমি বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি চার্জ এ গোলক বিকে দেবে, কারণ চার্জের ফ্লো কোন দিক থেকে কোথায় হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। যেমন জল ফ্লো করে উচ্চ থেকে নিচে, তেমনই ঠিক সেম কনসেপ্ট। V1 যেহেতু বড় তাই V1 চার্জ কাকে দেবে, বি গোলককে দেবে, ঠিক আছে। V1 যেহেতু বড় তার মানে চার্জের পরিমাণও বেশি, তার মানে চার্জ বিকে ট্রান্সফার করবে V2কে আপলিফট করার জন্য, ঠিক আছে, V2কে বাড়ানোর জন্য, বাড়িয়ে ইকুয়ালে আনার জন্য, ঠিক আছে। সো আমি ধরে নিচ্ছি, যেহেতু আমি বললাম V1 গ্রেটার দ্যান V2, আমি ধরে নিচ্ছি, এটা কিন্তু ধরে নিচ্ছি, ঠিক আছে। মেবি V2 গ্রেটার দ্যান V1ও হতে পারতো, তখন বি গোলক চার্জ দিত, এ গেইন করতো, এ নিত, গ্রহণ করতো। বাট এখন আমি ধরে নিচ্ছি V1 গ্রেটার, V2 লেস মানে স্মল, V1 V2 থেকে বেশি বড়। সো দ্যাটস ওয়াই V1 এর কাছে চার্জও বেশি রয়েছে, মানে এ গোলকের কাছে চার্জও বেশি রয়েছে। সো এ গোলক এখন চার্জ বর্জন করবে বা ট্রান্সফার করবে, বি গোলক গেইন করবে, ঠিক আছে। সো এরকম আমি ধরে নিচ্ছি। সো ঠিক আছে, এরকম এ গোলক রিলিজ করবে, বি গেইন করবে, গেইন করে সামথিং, লেট ইট বি এ গোলকের কারেন্ট রাইট নাও এখন চার্জের পরিমাণ রয়েছে Q1, স্মল Q1, আর বি গোলকের ফাইনালি কারেন্ট চার্জের পরিমাণ স্মল Q2। সো ধরে নিচ্ছি এ গোলক পার্টিকুলারলি Q1 ড্যাশ পরিমাণ চার্জ ছেড়ে দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বি গোলক ধরে নিচ্ছি Q2 ড্যাশ পরিমাণ চার্জ অ্যাকসেপ্ট করেছে। আমি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা লিখে নিতে পারো তোমরা জাস্ট স্টেটমেন্ট হিসাবে, যে আমি ধরে নিলাম যে এ গোলক Q1 ড্যাশ পরিমাণ চার্জ, আচ্ছা ক্যাপিটাল Q1 ছিল, কানেক্ট করার পর Q1 ড্যাশ পরিমাণ চার্জ ছেড়ে দিয়েছে, বি গোলক Q2 ড্যাশ পরিমাণ চার্জ গ্রহণ করেছে, আলটিমেটলি ইকুয়াল Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু Q2 ড্যাশ, ঠিক আছে, বোথ আর সেম। বাট যেহেতু আমি ক্যালকুলেশন করছি, সো প্রাইমারিলি আমি দুটোকে আলাদা আলাদা করে ধরছি, ইটস ওকে, নো প্রবলেম। ক্যাপিটাল Q1 পরিমাণ চার্জ ছিল, আমি কানেক্ট করে দিয়েছি তার দিয়ে, তখন Q1 ড্যাশ পরিমাণ চার্জ এ গোলক রিলিজ করে দিয়েছে, মানে কাকে দিয়েছে, বিকে দিয়েছে, আর Q1 ড্যাশ পরিমাণ চার্জ রিলিজ করে নিজে কত হয়ে গেছে, Q1 পরিমাণ হয়েছে।
আর বি গোলক ক্যাপিটাল কিউ টু ছিল, সে কিউ ওয়ান ড্যাশ পরিমাণ বা ইকুয়াল টু বলতে পারি কিউ টু ড্যাশ পরিমাণ চার্জ গেন করেছে, গেন করে এখন বর্তমানে বা রাইট নাও তার টোটাল চার্জ কত হয়েছে, স্মল কিউ টু পরিমাণ চার্জ রয়েছে। এগুলো আমি সব ধরে নিলাম, কনসিডার করে নিলাম। তোমরা অবশ্যই এটা ভিডিওটা দেখছো, দেখতে দেখতে ভিডিওটাকে পজ করে যে স্টেটমেন্টগুলো বললাম এগুলোকে লিখে নাও গল্পের মতন করে, যে কানেক্ট করার আগে এগুলোকে ছিল কিউ ওয়ান পরিমাণ চার্জ, কানেক্ট করার পর সে কিউ ওয়ান ড্যাশ পরিমাণ চার্জ বর্জন করলো, বর্জন করে এগুলোকে এখন বর্তমান চার্জ হচ্ছে স্মল কিউ ওয়ান। আর অ্যাজ ওয়েল অ্যাজ বি গোলক কিউ টু পরিমাণের চার্জ ছিল, সে কানেক্ট হওয়ার পর এ গোলক থেকে কিউ টু ড্যাশ পরিমাণ চার্জ গ্রহণ করলো, গ্রহণ করে রাইট নাও তার কারেন্ট চার্জের পরিমাণ হচ্ছে স্মল কিউ টু পরিমাণ। এটা একটু স্টেটমেন্টটা লিখে নাও। ওকে, তো এরপর আমার টার্গেট হচ্ছে এই কিউ ওয়ানকে ফাইন্ড আউট করতে হবে এক্স্যাক্টলি কতটা চার্জ এখন রয়েছে। প্রথমে আমি এই কিউ ওয়ান আর কিউ টু মানে কানেক্ট করার পর বর্তমান সিচুয়েশানে কিউ ওয়ান আর কিউ টু এক্স্যাক্টলি কতটা করে রয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করবো ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে আমরা এটাও ফাইন্ড আউট করবো যে কতটা চার্জ এ ছেড়ে দিল আর ঠিক কতটা চার্জ বি কালেক্ট করলো সেটা আমরা বের করবো। তাহলে ফার্স্ট আমরা বের করবো কিউ ওয়ান আর কিউ টু। সো কী করে বের করবো ভালো করে দেখো। এখন এগুলোকে চার্জ কত, কিউ ওয়ান, তার ধারকত্ব বা ক্যাপাসিটি সি ওয়ান। বি গোলকের চার্জ কত, কিউ টু, তার ধারকত্ব বা ক্যাপাসিটি সি টু। এদের সাধারণ বিভব ভি। তার মানে আমি বলতে পারি যে এ গোলকের ক্ষেত্রে এ গোলকের ক্ষেত্রে কি বলতে পারি, কিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান ভি, কারণ ভি হচ্ছে কমন পটেনশিয়াল। বি গোলকের ক্ষেত্রে আমরা বলতে পারি কিউ টু ইজ ইকুয়াল টু সি টু ভি, ভি হচ্ছে কমন পটেনশিয়াল। ওকে, এবার আমরা আগে একটু বের করে নিই। আচ্ছা, এটাকে ইকুয়েশন 1 দিয়ে দিই, এটাকে ইকুয়েশন 2 দিয়ে দিই। আমরা একটু বের করে নিই আমাদের যে কমন বিভব তৈরি হবে সেটার ভ্যালু কত, ভি এর ভ্যালু কত। ভি এর ভ্যালু বের করার জন্য আমরা একটা জিনিস একটু ধরে নিই। কানেক্ট করা রয়েছে এই গোটা সিস্টেমের। আচ্ছা, আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করো, আমার টোটাল চার্জ কত দিয়েছিলাম, কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু, দুটো মিলিয়ে। চার্জ আদান প্রদানের পর কোনো কিছু তো লস হয়নি। সো আলটিমেটলি এই কিউ ওয়ান আর এই কিউ টুকে অ্যাড করলেও আমি কি পাবো, ক্যাপিটাল কিউ পাবো না। সো বোথ আর সেম। তো অ্যাকচুয়ালি এই কিউ ইজ ইকুয়াল টু যেমন কিউ ওয়ান প্লাস কিউ টু অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলতে পারি স্মল কিউ ওয়ান প্লাস স্মল কিউ টু, সবই তো সেম। গোটা সংস্থার বা গোটা সিস্টেমটার মোট চার্জ তো একই থাকছে। তা যে কাজেই আমি এখানে লিখি যে সমগ্র সংস্থার মোট আধান বা গোটা সিস্টেমের টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু। ঠিক আছে, সমগ্র সংস্থার মোট ধারকত্ব কত, সি ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু। গোটা সিস্টেমের টোটাল ক্যাপাসিটেন্স দুটো করে, এটা সি ওয়ান এটা সি টু, সব মিলিয়ে কত হলো সি ওয়ান প্লাস সি টু। অ্যাজ ওয়েল অ্যাজ সমগ্র সংস্থার সাধারণ বিভব ভি, রাইট। তাহলে আমি এখান থেকে একটা ইকুয়েশন লিখতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু সিভি বা ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, বা ভি ইজ ইকুয়াল টু কিউ এর ভ্যালু বসাই। কিউ এর ভ্যালু কী ছিল, কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইডেড বাই সি। সি মানে কী ছিল, সি ওয়ান প্লাস সি টু বানিয়ে দিই একেবারে। কিউ ওয়ান আর কিউ টুর ভ্যালু কত কত ছিল, কিউ ওয়ানের ভ্যালু কী ছিল, ক্যাপিটাল কিউ ওয়ান, ভালো করে দেখো। ক্যাপিটাল কিউ ওয়ান কী ছিল, সি ওয়ান ভি ওয়ান। ক্যাপিটাল কিউ টু কী ছিল, সি টু ভি টু। বসিয়ে দিই। ভি ইজ ইকুয়াল টু কী হলো তাহলে, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু। এটাও যেমন লিখতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ
আমরা এটাও লিখতে পারি যে কিউ ওয়ান প্লাস কিউ টু মানে অ্যাকচুয়ালি কি, কিউ ওয়ান প্লাস কিউ টু মানে কিউই তো না, এটাকেই লিখতে পারি, ঠিক আছে। ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, সো ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। আমরা এটাকেও একটা ফর্ম বানাতে পারি। সো দুটো ফর্মই আমাদের কাজে লাগবে, ঠিক আছে, কিছুই না, বুঝতেই পারছো, সিম্পল জাস্ট ডিরাইভ করে আবার ব্যাকে নিয়ে যাওয়া, সেম জিনিস, ঠিক আছে, দুটো ফর্মই আমার কাজে লাগবে, ঠিক আছে। তার মানে মোটমাট আমাদের বিষয় হচ্ছে আমরা সাধারণ বিভব বা কমন পোটেনশিয়াল কি সেটার ভ্যালু বের করে ফেললাম। আমরা কানেক্ট করার পর আমাদেরকে বের করতে হতো কিউ ওয়ান আর কিউ টুর পরিমাণ কত হলো, সেটা অলরেডি জানি। কিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান ভি, ভি মানে হচ্ছে কমন পোটেনশিয়াল, যেটা আমরা বের করে ফেললাম। কিউ টু মানে হচ্ছে সি টু ভি, ভি হচ্ছে কমন পোটেনশিয়াল, যেটা অলরেডি আমরা বের করে ফেলেছি। তাহলে ডেফিনেটলি আমি এখন কিউ ওয়ানের ভ্যালু পেয়ে যাবো না, কারণ ভি তো আমি জেনেই গেছি, সি ওয়ান তো আমার এমনিতেই নোন। তার মানে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনে আমি ভি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। সো আমার কিউ ওয়ান ইজ ইকুয়াল টু ছিল সি ওয়ান ভি আর কিউ টু ইজ ইকুয়াল টু ছিল সি টু ভি। ভি এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি। সো কিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান ইন্টু ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু আমরা পেয়েছি কিউ ডিভাইড বাই, আমি সেকেন্ড ইকুয়েশনটা অ্যাপ্লাই করছি, আমাদের দুটো ছিল, জাস্ট একটু ব্যাকে নিয়ে গিয়ে তোমরা চেক করে নাও। ভি এর ভ্যালু আমাদের দুটো ছিল, আমরা তার সেকেন্ড ইকুয়েশনটা, সেকেন্ড ফর্মটা অ্যাকচুয়ালি ইউজ করছি, কিউ ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু। তার মানে আমি লিখতে পারি কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কিউ ইন্টু সি ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। মানে আমার টোটাল চার্জ ইন্টু যে গোলকের জন্য বের করছি, এটা কি 1 নম্বর বা এ গোলকের জন্য বের করছি না, সো টোটাল চার্জ ইন্টু এ গোলকের ক্যাপাসিটেন্স ডিভাইডেড বাই এ প্লাস বি, দুটো গোলকেরই টোটাল ক্যাপাসিটেন্স, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টুর ভ্যালু কত বেরোচ্ছে, কিউ টু ইজ ইকুয়াল টু সি টু ইন্টু কিউ ডিভাইডেড বাই ভি এর ভ্যালু বসিয়ে দিলাম সি ওয়ান প্লাস সি টু। সো কিউ টু ইজ ইকুয়াল টু কিউ ইন্টু সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। তার মানে এটা হচ্ছে বি গোলক বা সেকেন্ড গোলক। বি গোলকের চার্জের পরিমাণ এখন কত রয়েছে কানেক্ট করার পর, টোটাল চার্জ ইন্টু বি গোলকের ক্যাপাসিটেন্স ডিভাইডেড বাই এ আর বি, দুটো গোলকেরই টোটাল ক্যাপাসিটেন্স। ক্লিয়ার? এই হচ্ছে আমার ফর্ম বা ফর্মুলা। আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমাদের যখন আমরা নিউমেরিক প্রবলেম করব তখন এই ভ্যালুগুলো আমাদের কাজে লাগবে, এই ফর্মগুলো, এই ইকুয়েশনের ফর্মগুলো আমাদেরকে কাজে লাগবে, ঠিক আছে, ডাইরেক্ট বসে আমাদেরকে সলভ করতে হবে। ওকে, সো এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ, যেখানে দুটো চার্জ বডি ছিল ইন্ডিভিজুয়াল পোটেনশিয়ালে। তারপর আমি সেগুলোকে কানেক্ট করলাম একটা ওয়্যার দিয়ে, নিজেদের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন হলো। কিভাবে হলো? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জ গেল। কেন গেল? কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না টোটাল সিস্টেমে কমন পোটেনশিয়াল তৈরি হয়। কমন পোটেনশিয়াল তৈরি হওয়ার পর এ গোলকের আর বি গোলকের চার্জের পরিমাণ আমরা বের করলাম, কিন্তু আমরা নেক্সট স্টেপে কি বের করব, যে এ গোলক কতটা চার্জ ট্রান্সফার করেছে বা রিলিজ করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ বি গোলক কতটা চার্জ গেইন করেছে, এটাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমি কানেক্ট করিনি, দিস ওয়ান ইজ এ, দিস ওয়ান ইজ বি, যখন আমি কানেক্ট করিনি, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এদের ক্যাপাসিটি হচ্ছে C1, এর ক্যাপাসিটি হচ্ছে C2। যখন আমি কানেক্ট করিনি তখন তাদের ইন্ডিভিজুয়াল চার্জ ছিল Q1, এদের ইন্ডিভিজুয়াল চার্জ ছিল Q2, এদের ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল ছিল V1, এদের ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল ছিল V2। যখন আমি কানেক্ট করিনি তখন আমি Q1 ইজ ইকুয়াল টু পাচ্ছিলাম C1 V1, Q2 ইজ ইকুয়াল টু পাচ্ছিলাম C2 V2। যখন আমি কানেক্ট করলাম, তখন আমার হলো Q1 স্মল Q1 আর এটা হলো স্মল Q2, হচ্ছে এগুলো, এটা হচ্ছে বি গুলো, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2।
যখন আমি কানেক্ট করলাম তখন এরও বিভব ভি, এরও পোটেনশিয়াল ভি, কাজেই আমি এখন বলতে পারি স্মল কিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান ভি, স্মল কিউ টু ইজ ইকুয়াল টু সি টু ভি। সো এ গোলক চার্জ রিলিজ করেছে। কেন রিলিজ করেছে? বিকজ ভি ওয়ান হায়ার পোটেনশিয়াল ছিল ভি টু এর থেকে, আর আমরা জানি চার্জ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়, উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে যায়। তার মানে কিউ ওয়ান বেশি ছিল, এখন চার্জ রিলিজ করে কমে গেছে। তাহলে কতটা চার্জ রিলিজ করলো? অ্যামাউন্ট অফ চার্জ released by A, আর এদিকে অ্যামাউন্ট অফ চার্জ gained by A, gained by B, বা এ গোলক দ্বারা বর্জিত আধানের পরিমাণ, বি গোলক দ্বারা গৃহীত আধানের পরিমাণ। এ গোলকে তার মানে বেশি ছিল কানেক্ট করার আগে, ক্যাপিটাল কিউ ওয়ান, কানেক্ট করার পর কমে গেল, চার্জ বর্জন করে হয়ে গেল স্মল কিউ ওয়ান। কতটা চার্জ বর্জন করলো? কিউ ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ ওয়ান। অ্যাজ ওয়েল অ্যাজ বি গোলকের ক্ষেত্রে কি লিখব? আগে কম ছিল কিউ টু, পরে চার্জ এ থেকে গেইন করলো, বেড়ে গেল, হলো স্মল কিউ টু। ফলে কতটা গ্রহণ করলো? গেইন স্মল কিউ টু মাইনাস ক্যাপিটাল কিউ টু। ইটস ভেরি সিম্পল। এবার যা যা ভ্যালু পেয়েছি বসিয়ে দিই। কিউ ওয়ান ড্যাশ এসে বলে কিউ মানে কী পেয়েছি? সি ওয়ান ভি ওয়ান মাইনাস স্মল কিউ ওয়ান মানে কী পেয়েছি? সি ওয়ান ভি কিউ টু ড্যাশ ইজ ইকুয়াল টু কী পেয়েছি? সি টু ভি মাইনাস সি টু ভি টু। আমি এটা সলভ করে দেবো, তোমাদের টাস্ক থাকবে এটা সলভ করা। মানে দ্য অ্যামাউন্ট অফ চার্জ বা দ্য কোয়ান্টিটি অফ চার্জ গেইন বাই কন্ডাক্টর বি কতটা করলো। যদিও ইকুয়াল হবে, এ যতটা ছাড়বে বিও ততটাই আনসার বেরোবে, বাট তোমরা সলভ করে এটা দেখবে, চেক করবে যে এটার সাথে সেম হয়েছে কিনা। আমি এটা করে দেবো। ওকে, সো কিউ ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু, সি ওয়ানটা কমন যাবে, সি ওয়ান কমন নাও, ভি ওয়ান মাইনাস ভি, কিউ ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু সি ওয়ান, ভ্যালু বসিয়ে দিই। আমরা ভি এর তো ভ্যালু অলরেডি জানি, সো ভি ওয়ান মাইনাস, আমরা যদি ভি এর ভ্যালু বসাই, ভি এর ভ্যালু কী পেয়েছিলাম? সি ওয়ান ভি ওয়ান প্লাস, মানে এটা হচ্ছে ফার্স্ট ফর্মটা লিখছি, সি টু ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। যদি ক্যালকুলেট করি, কিউ ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু সি ওয়ান ইন্টু সি ওয়ান প্লাস সি টু, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ভি ওয়ান সি ওয়ান প্লাস সি টু ভি ওয়ান মাইনাস সি ওয়ান ভি ওয়ান বা ভি ওয়ান সি ওয়ান প্লাস মাইনাস মাইনাস সি টু ভি টু। সো ভালো করে লক্ষ্য করলে দেখো ভি ওয়ান সি ওয়ান ক্যান্সেল আউট, আর যেটা আমাদের পড়ে থাকে দ্যাট ইজ কিউ ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু সি ওয়ান ইন্টু, আচ্ছা সি টু ভি ওয়ান মাইনাস সি টু ভি টু, সি টুটা কমন যাবে, সো সি টু কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। ইয়েস, দিস ইজ মাই ফাইনাল আনসার। তোমরা কিউ টুটা সলভ করবে ভ্যালু বসিয়ে, ভি এর ভ্যালু সেম হবে, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু। সলভ করবে, সলভ করে দেখবে এর সাথে সেম আনসার মিলেছে কিনা। কি বললাম, ক্লিয়ার? এটার সাথে সেম আনসার বেরোবে, কিউ ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু কিউ টু ড্যাশ হবে। ক্লিয়ার? এটা তোমাদের টাস্ক থাকবে। ওকে, সো এরপরে আমরা একটা নতুন ইয়ে করবো, দ্যাট ইজ আধান। এই যে আধান যে চার্জ যে ডিস্ট্রিবিউট হলো, এর ধরুন কিছু পরিমাণ এনার্জি লস হয়, আমরা নেক্সট ভিডিওতে সেটা ক্যালকুলেট করবো যে কী পরিমাণ এনার্জি লস হয়েছে। ওকে, থ্যাংক ইউ।